সম্মানিত মুসল্লিয়ান একরাম, আজকে 29/8/2025 ঈসাব্দ। আমাদের আলোচ্য বিষয়বস্তু চলছে একজন মুমিনের সফলতার সুউচ্চ মাকাম কোনটি হতে পারে, একজন মুমিন কিভাবে পরিপূর্ণ সফল কাম হতে পারে এই বিষয়ের উপর, এবং এই বিষয়কে সামনে রেখে সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াতের তাৎপর্যের উপর আমাদের আলোচনা চলছে। সূরাতুল মুমিনুন কোরআনুল কারীমের সূরা সমূহের ধারাবাহিকতায় 23তম সূরা। আয়াত সংখ্যা রয়েছে 118টি। আমরা বিগত 2 জুমায় সূরাতুল মুমিনুনের প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াতের অংশ বিশেষ আলোচনা শুনেছি। সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াত একজন সফলতা অর্জনকারী মুমিনের 1 নম্বর গুণের 2য় পর্বের আলোচনা আজকে আমরা শুনব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফলতা অর্জনকারী মুমিন ওই মুমিন যারা নিজেদের নামাজে বিনয়ী হয়, যারা বিনয়ীর সাথে নিজেদের সালাত আদায় করে। এরপর আমরা গত জুমায় আলোচনা শুনেছি, আসলে নামাজ এটা এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোনো সময় নিজেদের যে কোনো বিষয়ের সমস্যা নিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সালাতের প্রতি, নামাজের প্রতি উদ্বুদ্ধ করেছেন। সাহাবা নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে খাবার নাই। রাসূল বলেছেন, সালাতের দিকে যাও। সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ। নবীজি বলেছেন, সালাত আদায় করে আল্লাহর কাছে চাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ের ব্যবস্থা হয় না। নবীজি বলেছেন, সালাত আদায় করে আল্লাহর কাছে চাও। সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানদের বিয়ে দিতে পারি না। রাসূল বলেন, সালাত আদায় করে আল্লাহর কাছে চাও। সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে খাবার নাই। রাসূল বলেন, সালাত আদায় করে আল্লাহর কাছে চাও। সাহাবারা যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে নবীজির সামনে গিয়ে বলেছেন। রাসূল সর্বপ্রথম যে দিক নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে নামাজ। রাসূল বলেন, নামাজ আদায় করে, সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে চেয়ে নাও। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহা এর 132 নং আয়াতের মধ্যে বললেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, নবীজি, আপনি আপনার পরিবার বর্গের লোকজনকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের প্রতি যত্নবান হয়ে যান। আমি আল্লাহ তাআলা আপনার কাছে রিজিক চাই না, বরং আমি আল্লাহ তাআলাই আপনাকে রিজিক দান করি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, রাসূল, আপনি নিজে সালাতের প্রতি যত্নবান হন, আপনার পরিবার বর্গের লোকজনকে সালাতের প্রতি যত্নবান হওয়ার নির্দেশ আপনি দিন। এবং এরপরে আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিক দান করি, রিজিকের চিন্তা আপনার করতে হবে না। আসলে এই অংশের কারণ হচ্ছে আমাদের যাদের জীবন থেকে নামাজ ছুটে যায়, নামাজ কাজা হয়ে যায়, সালাত চলে যায়, এর একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা রিজিকের অন্বেষণে, খাদ্যের তালাশে, জীবনযাত্রা সহজের তালাশে যখন পড়ি, তখন অনেক ক্ষেত্রেই আমাদের জীবন থেকে নামাজটা ছুটে যায়। এজন্য আল্লাহ তাআলা অভয় দিয়েছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অভয় দিচ্ছি, তোমার রিজিকের জিম্মাদারি, তোমার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিচ্ছি।
তুমি সালাত যথাসাধ্য ঠিকমতো আদায় করো, রিজিক পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য সালাতের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। রাসূলের সাহাবী হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে মালিক বলেন, আমি যুবক মানুষ ছিলাম, আমি আমার কিছু সাথীদেরকে সাথে নিয়ে বিশ্বনবীর দরবারে গেলাম। বিশ্বনবীর কাছে গিয়ে আমরা 20 দিন 20 রাত অবস্থান করলাম। বিশ্বনবীর দরবারে যে 20 দিন 20 রাত আমরা অবস্থান করলাম। আল্লাহর নবীর নম্রতা, ভদ্রতা, রসুলের আখলাকে আমরা বিমোহিত হয়ে গেলাম। আমরা যখন চাইলাম রসুলের দরবার থেকে আমরা আমাদের পরিবারের কাছে যেতে চাচ্ছি, বিশ্বনবী আমাদের অবস্থা বুঝতে পারলেন, আমরা আমাদের পরিবারের কাছে যেতে চাই। আল্লাহর নবী আমাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি তোমাদের পরিবারের কাছে যেতে চাও নাকি? তোমরা কি এমন রেখে এসেছো? আমরা বললাম, নবীজি আমরা আমাদের পরিবার রেখে এসেছি, পরিবারের কাছে যেতে চাই। আল্লাহর নবী বললেন, তোমরা তোমাদের পরিবারের কাছে যাও এবং আমি তোমাদেরকে দ্বীনি বিষয়ে যা কিছু শিক্ষা দিলাম, তোমরা যা কিছু শিখলে এই বিষয়গুলো তোমরা তোমাদের পরিবারের কাছে গিয়ে শিক্ষা দাও। এবং রসুল বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এবং ও মালিক, তোমরা যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো, নামাজ আদায় করতে দেখেছো, এইভাবেই তোমরা নামাজ আদায় করবে। এবং যখন নামাজের সময় হয়ে যাবে, তোমাদের মধ্য থেকে কোনো একজন যাতে আজান দিয়ে দেয় এবং কোনো একজন ব্যক্তি তোমাদের মধ্য থেকে বয়সে যার বয়স বেশি, সে যাতে তোমাদের সালাতের ইমামতি করে। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী শরীফে 631 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 631 নম্বর হাদিসের এই অংশে সাহাবারা রসুল থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, আর রসুল তাদেরকে হেদায়েত দিচ্ছেন, দিক নির্দেশনা দিচ্ছেন যে তোমরা যাওয়ার পরে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখলা, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো, এইভাবে তোমরা সালাত আদায় করবে। আপনি চিন্তা করেন, সাহাবা চলে যাচ্ছেন আর রসুলের হেদায়েত হচ্ছে তোমরা সালাত আদায় ওইভাবেই করবে যেভাবে সালাত আদায় করতে আমাকে দেখেছ। শুধু তাই নয়, বিশ্বনবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের প্রতি কি পরিমাণ গুরুত্ব ছিল এবং কি পরিমাণ যত্নবান ছিলেন নামাজের প্রতি, এবং রসুল নামাজে কত বেশি সময় ব্যয় করতেন। রসুলের সাহাবী হযরতে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী যখন সালাতে দাঁড়িয়ে যেতেন, এত লম্বা সময় নবীজি সালাতে সময় ব্যয় করতেন, এত লম্বা সময় ধরে নামাজ আদায় করতেন, বিশ্বনবীর পা মোবারক ফুলে যেত। আল্লাহু আকবার। চিন্তা করেন, যার সামনের পেছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তার সালাতের অবস্থা এত লম্বা সময়, সালাতে এত লম্বা সময় লং টাইম নামাজে দাঁড়িয়ে থাকছেন, পা মুবারক ফুলে যাচ্ছে। হযরতে মুগীরা বলেন, কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াররামাত কদামাহু, বিশ্বনবী যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন, তাওয়াররামাত কদামাহু, রসুলের পা মোবারকগুলো ফুলে যেত। ফাকিল লাহু, যখন নবীজিকে জিজ্ঞাসা করা হলো, গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সামনের পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছেন, তারপরেও নামাজের ভিতরে আপনার এত বেশি কষ্ট করার কি দরকার? কল, নবীজি বলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আফালা আকুনু আবদান শাকুরা। রসুল বলেন, তোমরা কি চাও না যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাই, আব্দে শাকুর হয়ে যাই?
রাসূল বলেছেন, আফালা আকুনু আবদান শাকুরা, তোমরা কি চাও না যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দাদের তালিকায় আমার নাম চলে আসুক, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার বান্দা আমি হয়ে যাই? অথচ পৃথিবীর শ্রেষ্ঠতম শুকরগুজার বান্দা, পৃথিবীর শ্রেষ্ঠতম আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সাজদাকারী বান্দা, পৃথিবীর শ্রেষ্ঠতম আব্দে শাকুর, আর আব্দে শাকুর বিশ্বনবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি চাও না আফালা আকুনু আবদান শাকুরা, আমি আব্দে শাকুর হয়ে যাই? প্রিয় ভাইয়ের আমার, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী শরীফের 4836 নম্বর হাদিস। আপনি চিন্তা করুন, যার সামনের পেছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, সালাতের কারণে পা মুবারক ফুলে যাচ্ছে। শুধু তাই নয় রে মুসলমান, বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আব্দুল্লাহ বলেন, বিশ্বনবীর পিছনে তাহাজ্জুদের সালাতের ইক্তিদা করলাম, তাহাজ্জুদের সালাতের পিছনে আমি দাঁড়িয়ে গেলাম। হযরত আব্দুল্লাহ বলেন, বিশ্বনবীর তাহাজ্জুদের সালাতের পিছনে যখন দাঁড়িয়ে গেলাম, নবীজি এত লম্বা সময়ে দাঁড়িয়ে থাকলেন, এত লম্বা নামাজকে এত লম্বা করলেন, আমার ভিতরে হঠাৎ মন্দ একটা খেয়াল চলে আসলো। আবু ওয়াইল বলেন, আপনার ভিতরে কি এমন মন্দ খেয়াল আসলো? হযরতে আব্দুল্লাহ বলেন, আমার ভিতরে মন্দ খেয়াল আসলো, তা হচ্ছে আমি চিন্তা করলাম এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা আমার দ্বারা সম্ভব নয়, আমি নামাজটা ভেঙে দেই আর বিশ্বনবীর ইক্তেদা আমি ছেড়ে দেই। হযরতে আব্দুল্লাহ বললেন, এত লম্বা সময়ের নামাজ আমার কষ্ট হচ্ছিল, আর আমার ভিতরে এই মন্দ খেয়ালটা আসলো যে আমার মনে হলো আমি নামাজটা ছেড়ে দেই। এত লম্বা সময় এত কষ্ট করে কি করে বিশ্বনবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকছে। এই হাদিসটিও বর্ণিত হয়েছে সহিহ বুখারী শরীফে 1135 নম্বর হাদিস। শুধু তাই নয়, ওবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা রাহিমাহুল্লাহ তিনি বলেন, বিশ্বনবীর অন্তিম মুহূর্তের অবস্থা আমি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চাইলাম। হযরতে ওবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা রাহিমাহুল্লাহ বলেন, আম্মাজান আয়েশার কাছে জানতে চাইলাম, ওগো আম্মাজান, বিশ্বনবী যখন দুনিয়া থেকে চলে যান, নবীজির যখন অন্তিম মুহূর্ত ছিল, ওই সময়ের অবস্থা আমাকে একটু শোনানো যাবে নাকি? হযরতে ওবাইদুল্লাহ বলেন, আম্মাজান বললেন, হ্যাঁ তোমাকে অবশ্যই শোনাবো। আম্মাজান বলেন, বিশ্বনবী যখন দুনিয়া থেকে চলে যান, তার আগ মুহূর্তে নবীজির শরীরে প্রচণ্ড জ্বর, রোগাক্রান্ত শরীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এশার সালাতের সময় হয়ে গেল। সাহাবারা মসজিদে নববীতে বিশ্বনবীর জন্য অপেক্ষা করছেন, বিশ্বনবী আসবেন, আমাদেরকে নামাজের ইমামতি করবেন, আল্লাহর নবীর পিছনে আমরা সালাত আদায় করব। আম্মাজান আয়েশা বলেন, রাসূলের এত বেশি জ্বর, বিশ্বনবী মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারছেন না। বিশ্বনবী বলেন, আয়েশা রে, আমাকে পানি দাও। নবীজির জন্য পানির ব্যবস্থা করা হলো। রাসূল ওযু করলেন, হাদিসের ভাষায় এসেছে গাসালা, রাসূল গোসল করলেন, কিন্তু আসলেই রাসূল ওযু করলেন। নবীজি ওযু করার পরে যখন মসজিদে যাওয়ার জন্য চাইলেন, বিশ্বনবী অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর যখন আবার হুশে আসলেন, আল্লাহর নবী হুশে আসার পরে আম্মাজান আয়েশা বলেন, নবীজি আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, লোকেরা কি মসজিদে এশার সালাত শেষ করে ফেলেছে নাকি? আয়েশা, আমি যে যেতে পারলাম না, তো লোকেরা কি এশার নামাজ শেষ করে ফেলেছে, সম্পূর্ণ করে ফেলেছে? আম্মাজান আয়েশা বলেন, কুলনা লা, আমরা বললাম রাসূল, না, তারা নামাজ আদায় করে নাই। ওহুম ইয়ান্তাজিরুনাকা,
ইয়া রাসূলুল্লাহ, নবীজি তারা আপনার জন্য অপেক্ষা করছে, আপনি গেলেই কেবলমাত্র তারা এশার সালাত সম্পূর্ণ করবে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমাদেরকে আবার বললেন, আয়েশা রে পানির ব্যবস্থা করো। পানির ব্যবস্থা করা হলো, নবীজি ওযু করলেন। আবার যখন জামাতে শরীক হওয়ার জন্য চাইলেন, মসজিদে যাওয়ার জন্য চাইলেন, নবীজি অজ্ঞান হয়ে গেলেন। আবার যখন নবীজি হুঁশে আসলেন, নবীজি একথায় জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, আয়েশা রে মসজিদের নববীতে আমার সাহাবারা কি নামাজ শেষ করে ফেলেছে নাকি? আম্মা জান আয়েশা বলেন, কুল্লা লা, আমরা বললাম রাসূলুল্লাহ তারা নামাজ শেষ করে নাই। অহম ইয়ান্তাজিরুনাকা, তারা আপনার জন্য অপেক্ষমান, তারা আপনার জন্য অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার আবার বললেন, আয়েশা পানির ব্যবস্থা করো, ওযু করে মসজিদে যাই। এরপরে ওযু করার পরে আবার রাসূল যখন মসজিদে যাওয়ার জন্য চাইলেন, বিশ্বনবী অজ্ঞান হয়ে গেলেন। এইভাবে নবীজি 4 বার অজ্ঞান হয়ে গেলেন। এরপরে যখন নবীজি হুঁশে আসলেন, রসুলের জ্ঞান যখন ফিরে আসলো, রসুল খবর পাঠিয়ে দিলেন, আবু বকর সিদ্দিককে বলে দাও যাতে তার ইমামতিতে লোকেরা এশার সালাত সম্পূর্ণ করে নেয়। রসুল খবর পাঠিয়ে দিলেন, আবু বকরকে গিয়ে খবরটা দিয়ে দাও যাতে তার ইমামতিতে লোকেরা এশার সালাত সম্পূর্ণ করে নেয়। প্রিয় ভাইরা আমার, এ খবর পাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, বিশ্বনবীর জায়গায় আমি ইমামতি করব, এতটুকু ক্ষমতা সাধ্য আমার নাই। ওমর রে, তুমি যাও, তুমি গিয়ে এশার সালাত আদায় করায় দাও। হযরত ওমর বলেন, আবু বকর, আল্লাহর নবী এখনো বা হায়াতে রয়েছেন, তারপরে রসুলের সবচেয়ে কাছের সাহাবী আপনি রয়েছেন, আপনার সামনে আমি ইমামতি করব, সেই সাধ্য ক্ষমতা কোনোটাই আমার নাই। মেহেরবানি করে আপনি সালাত আদায় করে দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সাহাবারা এশার সালাত সম্পূর্ণ করলেন। এইভাবে কয়েক ওয়াক্ত নামাজ পার হয়ে গেল। বিশ্বনবী যখন শরীরে একটু শক্তি পেলেন, মনে করলেন এবার মসজিদে যাওয়া যায়। জোহরের সালাতে যখন বিশ্বনবী মসজিদে যাওয়ার জন্য চাইলেন, কয়েক ওয়াক্তের পরে বিশ্বনবী জোহরের সালাতে মসজিদে যাওয়ার জন্য চাইলেন। দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে বিশ্বনবী জামাতে শরীক হওয়ার জন্য চাইলেন। একদিকের কাঁধে, একজনের কাঁধে ভর দিলেন, নাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অপরজনের কাঁধে নবীজি ভর দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে বিশ্ব নবী তার হাত মোবারক রেখে মসজিদে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন নবীজি মসজিদে আসছেন। হযরত আবু বকরের কথা বোঝার পরে আবু বকর চাইলেন সামনের কাতার থেকে পিছনে চলে যাবেন আর বিশ্বনবীকে ইমামতির জায়গাটা ছেড়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝতে পেরে রাসূল ইশারা করলেন, আবু বকর, তোমার পিছনে আসা লাগবে না, বরং তুমি ইমামতি করো। এরপরে নবীজি আবু বকরের পাশে গিয়ে দাঁড়ায় গেলেন। বিশ্বনবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে গিয়ে দাঁড়ালেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর পেছনে ইক্তেদা করলেন, আর সাহাবায়ে কেরাম হযরতে আবু বকরের পিছনে ইক্তেদা করে জোহরের সালাত শেষ হয়ে গেল। এই হাদিসটিও বর্ণিত হয়েছে বুখারী শরীফে 687 নম্বর হাদিস। প্রিয় ভাইরা আমার, আপনি চিন্তা করেন, নবীজি দুনিয়া থেকে চলে যাচ্ছেন, অন্তিম মুহূর্ত, শরীরে এত বেশি জ্বর, বারবার সেন্সলেস হয়ে যাচ্ছেন, অজ্ঞান হয়ে যাচ্ছেন, তারপরেও মসজিদে গিয়ে জামাতে শরীক হবেন, সাহাবাদের কাছে যাবেন। অন্তরের ছটফটানি কী পরিমাণ ছিল আপনি চিন্তা করুন। প্রিয় ভাইরা আমার, নামাজের গুরুত্ব ইসলামে অনেক বেশি। যেহেতু আমরা সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াতের মূল যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে
বিনয়ের সাথে খুশুর সাথে সালাত আদায় করা। এই জন্য নামাজ সম্পৃক্ত বিষয় আমরা এই আলোচনায় লম্বা করছি না। পরবর্তী সময় ইনশাআল্লাহ যখন ইসলামের 5 ভিত্তির উপর আমরা আলোচনা করব, তখন সালাতের লম্বা আলোচনা আমরা শুনব ইনশাআল্লাহুল আজিজ। সাহাবায়ে কেরামের কাছে, রাসূলের কাছে সালাতের জামাতের কি পরিমাণ গুরুত্ব ছিল। অনেকেই তো নামাজ আদায় আমরা করি, তারপরেই আবার অনেক ক্ষেত্রে এমন হয় যে জামাতে শরিক হচ্ছে না, অথচ সালাতের জামাতের ফজিলত অনেক বেশি ফজিলত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, বুখারী শরীফের বর্ণনা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একাকী নামাজ পড়ার চাইতে জামাতে শরিক হয়ে নামাজ আদায় করলে তার আমল নামায় 27 গুণ সওয়াব বেশি দেওয়া হয়। কত গুণ সওয়াব বেশি? 27 গুণ। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة تفضل صلاة الفضل ب27 درجة। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, বিশ্বনবী বলেছেন, সালাতুল জামাআ, যদি কোনো ব্যক্তি জামাতের নামাজে শরিক হয়, তাফদুলু সালাতাল ফজলি ব27 দরজা। একাকী নামাজ পড়ার চাইতে জামাতে শরিক হয়ে যদি সালাত আদায় করে, নামাজ আদায় করে, তার আমল নামায় 27 গুণ সওয়াব বেশি দান করা হয়। এই হাদিসটিও বর্ণিত হয়েছে সহিহ বুখারী শরীফে 645 নম্বর হাদিস। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন, যারা জামাতে শরিক হলো আর এভাবে যদি তাকবীরে উলার সাথে কেউ 40 দিন সালাত আদায় করতে পারে, তাহলে 2টা পারওয়ানা তার জন্য লেখা হয়, 2টা বিষয়ে তাকে সার্টিফাই করা হয়। 1 নম্বর হচ্ছে নেফাকি মুনাফিকির খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হয়, আর 2য় নম্বর জাহান্নামের দফতর থেকে তার নামটা কেটে দেওয়া হয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة। যে ব্যক্তি 40 দিন জামাতে তাকবীরে উলার সাথে সালাত আদায় করলো, কুতিবা লাহু বারাআতান, তাকে 2টা পারওয়ানা দিয়ে দেওয়া হয়, বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক। তাকে 2টা বিষয়ে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়, সার্টিফাই করা হয়। 1 নম্বর, তার নামটা মুনাফিকির দফতর থেকে কেটে দেওয়া হয়। 2য় নম্বর, জাহান্নাম থেকে তার নামটা কেটে দেওয়া হয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, সালাতের জামাতের গুরুত্ব এত বেশি। এই হাদিসটি বর্ণিত হয়েছে জামিউ তিরমিজিতে 241 নম্বর হাদিস। এজন্য জামাতের গুরুত্ব অনেক বেশি। অবশ্যই আমরা চেষ্টা করব একেবারে তাকবীরে উলার সাথে আউয়াল সাফ, প্রথম কাতারে এসে নামাজ আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানুষ জানতো প্রথম কাতারের গুরুত্ব আর প্রথম কাতারের দাম কত বেশি, তাহলে লটারির মাধ্যমে হলেও মানুষ লটারি করত যে কে কার আগে প্রথম কাতারে যেতে পারে। লটারি করে হলেও মানুষ প্রথম কাতারে আসবার জন্য চেষ্টা করত। প্রথম কাতারের ফজিলত এত বেশি। প্রিয় ভাইয়ের আমার, যারা জামাতের নামাজে শরিক হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে ধমকে দিয়েছেন যে সালাত চলছে আর তুমি সালাতের জামাতে শরিক হচ্ছ না। সহিহ বুখারীর বর্ণনা 657 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। রাসূল বলেছেন, মসজিদে জামাত শুরু হয়েছে, নামাজ চলছে, আর কোনো ব্যক্তি জামাতে শরিক হলো না,
আমার মন চায় এরকম অবস্থা দেখলে আমি কোনো একজনকে ইমামতির দায়িত্বটা দিয়ে আমি নিজে একটা মশাল নিয়ে, অগ্নিশিখা নিয়ে, একটা মশাল নিয়ে ওই সমস্ত যুবকদের কাছে যাই যারা তাদের নামাজের জামাতে শরিক হলো না, আমি যাওয়ার পরে তাদের উপর আগুন লাগিয়ে দেই। বিশ্বনবীর চাইতে উম্মতকে কে বেশি ভালোবাসছেন? যার কলিজায় উম্মতের প্রতি এত দরদ, এত ভালোবাসা, এত মায়া, যার কলিজাটা ভরা ভালোবাসা উম্মতের জন্য। আর রসুল কত শক্ত কথা বললেন, যারা নামাজের জামাতে শরিক হচ্ছে না, আমার মন চায় একটা অগ্নিশিখা নিয়ে, মশাল নিয়ে গিয়ে তাদের উপর আগুন জ্বালিয়ে দেয়। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ আউয়াল সাফ, প্রথম কাতারে এসে জামাতে শরিক হওয়ার জন্য, এবং জামাতে শরিক হয়ে জামাতের ফজিলত অর্জনের সুযোগ তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে চিল্লায় বলি আমিন। প্রিয় ভাইরা আমার, সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াত, এই আয়াতের সার মর্ম হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যাদের নামাজটা বিনয়ের সাথে হবে, যাদের নামাজটা বিনয়ের সাথে হবে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আপনারা অনেকেই খুশু ও খুজু এই শব্দ শুনে থাকেন। স্বাভাবিকভাবে আমাদেরকে বলা হয় নামাজটা আদায় করতে হবে খুশু খুজুর সাথে, নামাজ আদায় করতে হবে বিনয়ের সাথে। আসলেই এই খুশু খুজু কাকে বলা হয়? খুশু খুজু এর ব্যাখ্যাটা কি? খুশু খুজু কাকে বলে এবং খুশু খুজুর ব্যাখ্যা কি? দুইটা অংশ, দুইটা শব্দ। এক শব্দ হচ্ছে খুশু আর আরেক শব্দ হচ্ছে খুজু। এই দুই শব্দের সাথে আমরা পরিচিত, ঠিক না? কথা বলেন। এই দুই শব্দের সাথে আমরা পরিচিত, এই দুই শব্দ আমরা বারবার শুনে থাকি, কিন্তু আসলে এই দুই শব্দের অর্থ কি, এই দুই শব্দের চাহিদা কি, এই দুই শব্দের চাওয়া কি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আরও জোরে বলেন, জানার দরকার আছে না নাই? এটা আমাদের জানার দরকার আছে। খুশু এবং খুজু দুই শব্দ, এক শব্দের নাম হচ্ছে খুজু। খুজু যেই শব্দটা, খুজুও বলা হয় নামাজের বাহ্যিক অবস্থা, নামাজের বহিরাগত অবস্থাগুলোকে সুন্দর করে নেওয়া। অর্থাৎ আমি যে নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়ানোর আগেই আমার শরীর পবিত্র করে নেওয়া, কাপড় পবিত্র করে নেওয়া, কেবলাকে সামনে রাখা, অর্থাৎ নামাজের যাবতীয় প্রস্তুতি সুন্দরভাবে গ্রহণ করা, এটাকে বলা হয় খুজু। তাহলে খুজু কাকে বলা হয়? নামাজের পূর্বের যেই কাজগুলো, বাহ্যিক যেই কাজগুলো, বাহ্যিক অবস্থাটাকে বলা হয় খুজু। এবং কতটা বিনয়ের সাথে একগ্র চিত্তে সালাত আদায় করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা এর 238 নং আয়াতের মধ্যে বলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা বিনয়ের সাথে একগ্র চিত্তে সালাত আদায় করো। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় বলেছেন, হাফিদু আলা সালাত, তোমরা তোমাদের নামাজটাকে সংরক্ষণ করো, হেফাজত করো, বিআদাইন কামিলিন, পরিপূর্ণভাবে, ওয়ান্তুম খাশিউন ওয়ান্তুম মুতমাইন্নুন, ভীতির সাথে, বিনয়ের সাথে, খুব নম্রতার সাথে, আমামাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফি সালাতিকুম, তোমরা তোমাদের নামাজে বিনয়ের সাথে একগ্র চিত্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাও। এটা হচ্ছে খুজু। সাহাবায়ে কেরামের নামাজ কতটা ধীর স্থিরতার সাথে ছিল। বিশ্বনবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গেলেন, যুদ্ধ করলেন। হযরতে আলীর পায়ে তীর গেঁথে গেল, তীর বেঁধে গেল। সাথী সঙ্গীরা অনেক চেষ্টা করলেন হযরতে আলীর পা থেকে তীরটা বের করার জন্য, সবাই ব্যর্থ হয়ে গেলেন। এবার বললেন, আলী আপনি নামাজে দাঁড়ায়া যান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। তার সাথীরা তার পা থেকে তীরটা বড় কষ্টে বের করে আনলেন। হযরতে আলী এইভাবেই নামাজ শেষ করলেন। যখন নামাজ শেষ হয়ে গেল, হযরতে আলী তার পায়ের দিকে তাকিয়ে দেখেন পায়ে আর তীর নাই।
হযরত আলী জিজ্ঞাসা করলেন, আমি যখন সালাত শুরু করেছিলাম আমার পায়ে তীর ছিল, তোমরা কিভাবে আমার পা থেকে তীরটা বের করলে? তার সাথী সঙ্গীরা বললেন, হযরতে আলী, আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন আর নামাজে দাঁড়ানোর পর আপনার সম্পর্ক সরাসরি আপনার মালিক আল্লাহর সাথে যখন হয়ে গেল, আমরা বুঝতে পারলাম এই মুহূর্তে আলীর পা থেকে তীরটা বের করলে আলী কোনো খবরও পাবে না। আল্লাহু আকবার। আপনি চিন্তা করেন, যেই তীর নামাজের বাইরে পা থেকে বের করা সম্ভব হয় নাই, হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেছেন, পা থেকে তীর বের করা হয়েছে। হযরতে আলী বলেন, আল্লাহর কসম করে বলি, তোমরা আমার পা থেকে তীর বের করেছ, আমি বিন্দু পরিমাণও খবর পাই নাই। প্রিয় ভাইরা আমার, আমাদের সালাত ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আমাদের সালাতের কি অবস্থা? একটা মশাও যদি শরীরে বসে তাহলে আমাদের কি অবস্থা হয় বলেন? অন্তত এই অবস্থা তো হয়, হায়রে মশা, আসি নামাজে, যদি নামাজে না থাকতাম তোর যে কয়টা বাজাইতাম। চিন্তা করো প্রিয় ভাইরা আমার, কেমন ছিল তাদের নামাজের খুজু। তো এটা হচ্ছে খুজু, নামাজের বাহ্যিক অবস্থা। নামাজের আভ্যন্তরীণ অবস্থাকে বলা হয় খুশু। তাহলে খুজু হচ্ছে নামাজের বাইরের অবস্থা, আর খুশু হচ্ছে নামাজের ভিতরের অবস্থা। মুফাসসিরিন ইকরাম বড় চমৎকার ব্যাখ্যা লিখেছেন, খুব ভালো করে শোনেন। মুফাসসিরিন ইকরাম বলেন, খুশু নামাজের আভ্যন্তরীণ অবস্থা। এই খুশু এর 3টা স্তর বলেছেন। কয় স্তর? কথা বলেন, কয় স্তর বলেছেন? খুশু এর 3 স্তর বলেছেন। এই কথা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। মুফাসসিরিন ইকরাম বলেন, খুশু এর প্রথম স্তর হচ্ছে আমরা যখন নামাজে দাঁড়াবো, সালাতে দাঁড়াবো, সালাত শুরু করব, সালাত শুরু করার পরে আমি নামাজে যে তেলাওয়াত করব, আমার তেলাওয়াত বিশুদ্ধ হওয়া, প্রত্যেকটা অক্ষর যেভাবে তেলাওয়াত করা উচিত, আমার নামাজটা ওইভাবে যাতে তেলাওয়াত হয়, এটা হচ্ছে খুশু এর প্রথম ধাপ। খুশু এর প্রথম ধাপ নামাজে বিশুদ্ধ তেলাওয়াত করা। এবং নামাজ ভেঙে যাওয়ার যতগুলো কারণ আছে, এর প্রথম নম্বর কারণেই হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়লে নামাজ ভেঙে যায়। এজন্য খুশু এর প্রথম স্তর নামাজে বিশুদ্ধ তেলাওয়াত করা। খুশু এর দ্বিতীয় স্তর হচ্ছে আমি নামাজে যা তেলাওয়াত করব, ওই তেলাওয়াতের প্রতি খেয়াল করে তেলাওয়াত করা, তেলাওয়াতের অর্থের প্রতি খেয়াল করে তেলাওয়াত করা। আমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করছি আর চিন্তা করছি, আল্লাহ আপনি এইটা বলেছেন, এইটা বলেছেন, এইটা বলেছেন। আমি এর সঙ্গে কোনো ছোট্ট একটা সূরা মিলাচ্ছি আর চিন্তা করছি, আল্লাহ এটা আপনার কালাম, আপনি এভাবে নির্দেশ দিয়েছেন। এটা তো খুব একটা কঠিন কাজ না। আমরা আমাদের 5, 7, 10, 20টা যে ছোট সূরাগুলো পারি, এই সূরাগুলোর বাংলা তরজমা যখন মুখস্থ করে নিব, আর যখন নামাজে দাঁড়াবো আর নামাজে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা এর সঙ্গে কোনো সূরা মিলাবো, আর ওই সময় অর্থের দিকে খেয়াল করবো, আল্লাহ আপনি এই সূরায় এই কথাগুলো বলেছেন। পারা যাবে না? এটা কি কঠিন কাজ? সহজ কাজ। এটা হচ্ছে খুশু এর দ্বিতীয় নম্বর স্তর। খুশু এর চূড়ান্ত পর্যায়, যেটা সরাসরি বান্দা তার মালিকের সাথে সম্পর্ক স্থাপন করে নেয়। খুশু এর চূড়ান্ত পর্যায় হচ্ছে বান্দা নামাজে দাঁড়িয়ে চিন্তা করবে, আমি আমার রব, আমি আমার মালিক আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। সাহাবাদের নামাজ তো এমনই ছিল, রসুলের নামাজ তো এমনই ছিল, আল্লাহকে সামনে রেখে নামাজ আদায় করছে, আল্লাহকে হাজির মনে করে নামাজ আদায় করছে। এভাবেই তাদের সালাত এমনই ছিল। বুখারী শরীফ, সহিহ বুখারী এর 50 নম্বর হাদিসের অংশ বিশেষ রাসূল বলেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন তুমি নামাজে দাঁড়াবে, আনতা আবুদাল্লাহ, এইভাবে ইবাদত করো। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, যেমন নাকি তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করছো। ফাইন লাম তাকুন তারা, যদি কমপক্ষে এইটা না হয়, ঈমান যদি ওই পর্যায়ে না পৌঁছে, যদি ঈমান দুর্বল হয়, ফাইন লাম তাকুন তারা, যদি এইটা সম্ভব না হয় যে আমি আমার মালিক আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করছি,
এটা সম্ভব না হয়, অন্তত এইটা মনে করো যে আমার মালিক আল্লাহ আমার নামাজটা দেখছেন। এটা সম্ভব না? কথা বলেন। আমি যখন নামাজে দাঁড়াবার চিন্তা করব, আমার মালিক আল্লাহ আমাকে সরাসরি দেখছেন। আমি এক একটা আয়াত তেলাওয়াত করছি, আর এই আয়াতের উত্তর আমার মালিক আল্লাহ সরাসরি দিচ্ছেন। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন আমি এটা চিন্তা করব যে আমার মালিক আমার পুরা নামাজটাই দেখছেন, তো ওই সময় আমার আপনার নামাজটা কেমন হবে চিন্তা করেন। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের এই যে খুশু এবং খুজু, সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াতের সার মর্ম আল্লাহ তাআলা যেটা চাইলেন, বিনয়ের সাথে নামাজ আদায় করো। আজকে আমরা বুকে হাত দিয়ে যদি বলি যে আমার এবং আমাদের সালাতের কি অবস্থা, আমাদের সালাতে যারা আমরা সালাত আদায় করছি, আমাদের সালাতে আমাদের নামাজে কতটুকু খুশু এবং খুজু পাওয়া যায়, কতটুকু খুশু পাওয়া যায়। অথচ যেই নামাজ খুশু আর খুজুর সাথে হবে, সেই নামাজটাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন চান। কিন্তু আমাদের নামাজের বাস্তব চিত্রটা কেমন বলেন? কোনো এক জায়গায় ইমাম নামাজ শেষ করেছেন, নামাজ শেষ করার পরে মুসল্লিদের মধ্যে মতনৈক্য শুরু হয়েছে। কেউ বলছেন নামাজ 4 রাকাত হয়েছে, আর কেউ বলছেন নামাজ 3 রাকাত হয়েছে। তো এইটা নিয়ে একটু হট্টগোল হচ্ছে, আসলে কি নামাজ 3 রাকাত হলো নাকি 4 রাকাত হলো? যদি 4 রাকাত হয়ে থাকে তাহলে তো আদায় হয়েই গেল, আসরের সালাত বা জোহরের সালাত বা এশার সালাত। আর যদি 4 রাকাত না হয়ে থাকে, 3 রাকাত হয়ে থাকে, তাহলে তো আবার পড়তে হবে। একজন ব্যক্তি দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বলে, আমি কনফিডেন্সের সাথে বলছি, ওভারঅল কনফিডেন্স, আমি আবার চূড়ান্ত পর্যায়ের কনফিডেন্সের সঙ্গে বলছি, নামাজ আসলে 4 রাকাত হয় নাই, নামাজ হয়েছে 3 রাকাত। তো তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি করে বুঝলেন যে নামাজ 3 রাকাত হয়েছে? এবং শুধুমাত্র কনফিডেন্স নয়, বরং ওভারঅল কনফিডেন্স, কীভাবে বুঝলেন নামাজ 3 রাকাত হয়েছে? বলে, শোনো, প্রত্যেক দিন এই 4 রাকাত নামাজে দাঁড়িয়ে আমার যেই 4টা দোকান রয়েছে, এই 4 দোকানের হিসাব আমি 4 রাকাতে আদায় করি। 4 রাকাতে 4টা দোকানের হিসাব আমি কষি। তো আজকে আমি 3টা দোকানের হিসাব শেষ করতে পেরেছি, আরেক দোকানের হিসাব শুরুই করতে পারি নাই। তো এই জন্যই বুঝলাম যে নামাজ আসলে 4 রাকাত হয় নাই, নামাজ 3 রাকাত হয়েছে। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজে বা আমাদের মধ্যে আমাদের কি এই অবস্থা হয় না? কথা বলেন। আমি নামাজে দাঁড়ানো, কিন্তু আমার মন পুরা মসজিদেই নাই, মসজিদেই নাই। তাহলে এই নামাজ নিয়ে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? এই নামাজ নিয়ে মালিকের সামনে কিভাবে দাঁড়াবো? আজকে বলতে বাধা নেই, না আমি ইমাম, আমি খতিব, না আমার খুশু খুজু, না আপনাদের খুশু খুজু। আজকে আমরা সবাই খুশু খুজু শূন্য নামাজ আদায় করছি, খুশু খুজু শূন্য নামাজ আদায় করছি। এই নামাজ আল্লাহর সামনে কিভাবে পেশ করব? তারপরেও সমাজে আজকে পুরা বাংলাদেশ, পুরা প্রেক্ষাপটটা দেখেন। একজন ইমাম, একজন খতিব, একজন দায়িত্বশীল সালাত আদায় করাচ্ছেন, আমি তার পেছনে সালাত আদায় করছি। একজন ইমামের সাথে আমাদের মানসিকতাটা কোন জায়গায় গিয়ে পৌঁছতে চিন্তা করেন। একজন ইমাম সর্বোচ্চ খুশু খুজু আর বিনয় নিয়ে উনি নামাজ আদায় করবেন। যদি রুকুতে একটু দেরি হয়ে যায়, হুজুর রুকুটা ভালো হচ্ছে না। যদি সাজদায় 5 বারের জায়গায় 7 বার তাসবিহ আদায় হয়, হুজুর দেরি হয়ে যাচ্ছে। যদি কেরাতটা একটু দেরি হয়ে যায়, হুজুর এত লম্বা সময় পার করলেন, ঠিক না? কথা বলেন। যদি বক্তব্যে 2-1 মিনিট দেরি হয়ে যায়, হুজুর ঘড়ি। প্রিয় ভাইরা আমার, যেটা বাস্তব সেটা হচ্ছে আমার পুরা আখিরাতের জিম্মাদারি, আমার পুরা আখিরাতের দায়িত্ব আমি যার কাঁধে উঠিয়ে দিয়ে যার পিছনে দাঁড়ালাম,
আমার পুরা জান্নাতে যাওয়ার দায়িত্ব, জিম্মেদারি যার কাঁধে উঠিয়ে দিয়ে আমি যার পিছনে দাঁড়ালাম, আসলেই তার প্রতি আমার শ্রদ্ধার জায়গাটা কি থাকা উচিত ছিল? কথা বলেন। আমার পুরা আখিরাতের দায়িত্ব তাকে দিয়েছি, কারণ তার নামাজ সঠিক হলেই তো আমার নামাজ সঠিক হবে। বাবা কথা বলেন। তার নামাজ সঠিক হলেই তো আমার নামাজ সঠিক হবে। তার নামাজ সঠিক না হইলে আমার নামাজ সঠিক হবে কোত্থেকে? তাকে আমি জিম্মাদারি দিয়েছি, আর আমার মানসিকতা হচ্ছে তার ব্যাপারে মালিক আর চাকরের মতো। এই হুজুর এটা করলেন কেন, এটা কেন বাদ দিলেন, এটা কেন করলেন না? প্রিয় ভাইয়ের আমার, সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ আদব, সর্বোচ্চ মর্যাদা বজায় রেখে একজন আলেমের সাথে, একজন ইমামের সাথে আমার আপনার কথা এজন্যই হওয়া চাই যে আমার আপনার আখিরাতের জিম্মাদারি তার কাঁধে দিয়েছে। এখন যদি তাকে আমরা টেনশনের মধ্যে ফেলাই দিই, এটা সারা দেশের চিত্র বলছে, সারা দেশের কথা বলছে। ইমাম সাহেব ছুটির জন্য গিয়েছে, সভাপতি সাহেব আমার 3 দিন ছুটি লাগবে, ওয়াইফ প্রেগনেন্ট, বাচ্চা ডেলিভারির সময় কাছাকাছি। কতগুলো কথা শোনায় দিল সভাপতি, হ্যাঁ আপনি এই ইত্যাদি ইত্যাদি, কয়দিন ছুটি লাগে আপনার? অথচ কয়দিন আগে সভাপতি মহোদয়ের মেয়ের যখন সন্তান হয়, বারবার ইমামের কাছে আসছে আর দোয়া চেয়েছে, হুজুর একটু দোয়া করেন যাতে ডেলিভারি নরমালে হয়, বাচ্চাও সুস্থ থাকে, মেয়েও সুস্থ থাকে, আমি বড় টেনশনে আছি। আপনি যদি আপনার সন্তানের কারণে টেনশনে থাকতে পারেন, তো এই সমাজের ইমামকে কি মানুষ মনে হয় না, যার কাঁধে আমি আমার আখিরাতের জিম্মাদারি দিয়েছি? বাবা ঠিক না? এখন এই টেনশন নিয়ে একজন দায়িত্বশীল ইমাম খতিব যখন নামাজে দাঁড়াবেন, ওইদিকে ওয়াইফ মেডিকেলে ভর্তি, সন্তান ডেলিভারি অত্যাসন্ন, তাহলে তার নামাজে খুশু আর খুজু আর বিনয় কোত্থেকে আসবে? প্রিয় ভাইয়ের আমার, আজকে আমি খতিব, আমার খুশু খুজু আসার দরকার, আপনি মুসল্লি, আপনার খুশু খুজু আসার দরকার। যদি আমাদের নামাজ খুশু আর খুজুর সাথে না হয়, তাহলে এই নামাজ আল্লাহর সামনে, মালিকের সামনে পেশ করতে পারব না। এজন্য নবীজি বলেছেন, ওই চোর সবচেয়ে বড় চোর, ওই চোর সবচেয়ে বড় চোর, ওই চোর সবচেয়ে বড় চোর যে তার নামাজে চুরি করে। তো সাহাবারা অবাক হলেন, রসুল নামাজে চুরি করবে মানে? তার মানে নামাজে দাঁড়াবে আর তার পাশে যে দাঁড়াবে তার পকেট থেকে কিছু বের করে নেবে, এই চুরি? রসুল বলে, আরে পাগল না, এই চুরি না, নামাজে চুরি মানে যে তার নামাজের রুকু ঠিক মতো আদায় করে না, যে তার নামাজের সাজদা ঠিক মতো আদায় করে না, যে তার নামাজের তাসবিহাত ঠিক মতো আদায় করে না, যে তার নামাজের সূরাতুল ফাতিহা ঠিক মতো আদায় করে না, যে তার নামাজে বিনয়ের সাথে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে না, সে হচ্ছে সবচেয়ে বড় চোর। প্রিয় ভাইয়ের আমার, সবার পায়ে হাত রেখে বলি, আমিও গুনাহগার, আপনারাও, সবাই আমরা গুনাহগার। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে বসেন, উত্তর দেওয়ার সুযোগ কারো নাই। এজন্য আমি সহকারে আপনারা, আমরা সবাই, হে আল্লাহ আমাদের সবাইকে বিনয়ের সাথে খুশু খুজুর সাথে সালাত আদায়ের পরিপূর্ণ তৌফিক দান করেন। সকলে চিল্লাই বলি আমিন। বিনয়ের সাথে খুশু খুজুর সাথে সালাত আদায় করে আল্লাহকে বলতে পারি, আল্লাহ চেষ্টা তো করেছিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই তৌফিক দান করে, সকলেই বলি আমিন। আজকেও এই আয়াতটা শেষ করতে পারলাম না, ইনশাআল্লাহ আমরা সামনের জুমায় এই আয়াতের সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াতের 3য় পর্ব আলোচনা শেষ করে ইনশাআল্লাহ এরপরে সূরাতুল মুমিনুনের 3 নম্বর আয়াত, একজন সফলতা অর্জনকারী মুমিনের 2য় নম্বর গুণ নিয়ে আলোচনা করব। আমরা আগে আগে চলে আসবো। আল্লাহ তাআলা আসার তৌফিক দান করে, সকলেই বলি আমিন।